ভাত নি দিতাম। বাটি দেন। জি প্লেটে করে আনমু। খাইবেন বাসায় নিয়ে যাইবেন? ও তো বাটি দেন, আমি তরকারি আনি। গোস্ত মাছ দিতাম। সবজি খান না? আচ্ছা উনি আবার আর এক সমস্যা, প্রায় সময়ই আসে, কয়দিন পরে পরেই আসে। উনি আইসা মানে ভাত নিয়ে যায়। উনি আবার এমন একটা সমস্যা আছে কি উনি ভালো তরকারি ছাড়া ভাত নিতে রাজি না। উনি তরকারি মাছ আর গোস্ত ছাড়া কোনো তরকারি নিতে চায় না। তো আমি অল্প পরিমাণে রান্না করছিলাম আমার বাচ্চাদের জন্য, তো ওইখান থেকে কিছু অংশ দিতেছি। উনি আবার গোস্ত আর মাছ ছাড়া খাইতে চায় না, এই একটা সমস্যা। প্রায় সময় আসলে আগে জিজ্ঞেস করব যে মাছ আর গোস্ত আসেনি, এটা জিজ্ঞেস করব। তো যদি বলে যে আছে তাহলে নিব, আর যদি বলে যে না তাহলে নিত না। তো আমার অল্প পরিমাণ থেকেই অল্প একটু দিলাম। ধরেন আমি অল্প রান্না করছিলাম, তো ওইখান থেকে কিছু দিছি আপনারে। তো বাসায় নিতে নিতে ভাত নষ্ট হয়ে যাইতো না? 10টার সময় খাবো। রাইতের 10টা? এগুলো কি গুঁড়া মাছ? আলু খান না? বিএপি মানুষ। তো উনি আরো কার কাছ থেকে মানে গুঁড়ো মাছ নিছে, কাসকি মাছ নিছে, ওই যে জল ফালাই দেয়। মা এটা কি? তো আপনি আগে বললেই হয়তো, আমি আলগার উপরে গোস্ত দিতাম, তরকারিগুলো নষ্ট হইতো না। তখন ওই জলগুলো আর আলুগুলো নষ্ট হয়ে গেছিল না। তখন আপনার হাতে ধরা এইটা কি আমি আর নিব ফেরত? এটা কোন বিএপি মানুষ? হ্যাঁ আমাকে দয়া করছি, তুই তোকে দয়া করবি আল্লাহ। হ্যাঁ দয়া তো করছি আপনার তো দয়া করছি, কিন্তু আপনি তো রিজিক নষ্ট করেন। না আমি আলু খাই না। আল্লাহ আমিন আমিন সুম্মা আমিন সুবহানা রাব্বিকা আল্লাহ আমাকে যেতে দান করবে, কিন্তু বাসা বাড়ি করে হয়ে গেছে আল্লাহ। আল্লাহ ওই হাতের বিনিময়ে আমাকে যেতে দান করে, হাতের বিনিময়ে তুই 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দান হইতে আমি দান কর আল্লাহ। আয় আল্লাহ তুমি মৃত্যুর সময় কলমা নসিব করি মেন সব মৃত্যু করার ভয় রাখতে না আল্লাহ। আয় আল্লাহ তুমি যদি ধনবান করো, হয়তো আমার মতন কত ফকির মিসকিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সারাই ছিল সবাই ব্যস্ত আল্লাহ। আল্লাহ তোমাদের বেশি বেশি করে সাহায্য করেন, বেশি বেশি করে সাহায্য করি আল্লাহ। আল্লাহ তাদের বর্ষকে চলতে সুস্থ করে উনি আবার চাল নাই না, উনি শুধু ভাত আর তরকারি নাই। আল্লাহ তো খাওয়া করে আমার দয়া খুশি তো খাওয়া